একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না, কারণ নামাজকে আল্লাহ তাআলা জামাতের সাথে ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে এসে রুকু করো। নামাজ একা একা ফরজ নয়। আজান হওয়ার পরে জন্য কেউ যদি একা একা নামাজ আদায় করে, নামাজের হক আদায় হবে না। একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি কোনো নামাজ 27 বার একা একা আদায় করেন, 27 বার একা একা আদায় করার কষ্ট, 27 বার একা একা আদায় করার সওয়াব পেয়ে যাবেন একবারে গিয়ে আপনি জামাতে নামাজ আদায় করতে পারলে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। জুড়ে বলেন, কিসের সাথে? আজান হওয়ার পরে যারা মসজিদে জামাতে শামিল হয় না, আল্লাহর নবী বলেছেন, আমার ইচ্ছে করে, আমার মন চায়, আমি কাঠ দিয়ে আগুন জ্বালায়া তাদের ঘর বাড়িগুলো জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিই। যদি সেখানে মহিলা আর শিশুরা না থাকতো, ঘর বাড়ি জ্বালানোর আদেশ আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করেছেন কে? জামাতের নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমরা যখন মসজিদের ভেতরে নামাজে জামাতে দাঁড়াই, তখন বলেন তো আমাদের মধ্যে কোনো বিভেদ বা দলাদলি থাকে নাকি? বলেন, থাকে নাকি? যারা কওমি মাদ্রাসার আলেম, যারা আলিয়া মাদ্রাসার আলেম, যারা আহলে হাদিস, যারা সুন্নি, কিংবা যারা মাদ্রাসায় পড়ে বা যারা মাদ্রাসায় পড়ে না, জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, চরমোনাই বলেন, বিভিন্ন পীর সাহেবের দরবার বলেন, বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জায়গার লোকেরা যখন মসজিদে যায়, তখন কারো সাথে কেউ কোনো বিভেদ বা দলাদলি করে নাকি? জোরে বলেন, করে নাকি? কওমি মাদ্রাসার আলেম, তিনি আলিয়া মাদ্রাসার আলেমকে তার পাশ থেকে সরাইয়া দেন না। জামাতের কেউ, হেফাজতের কাউকে তার লাইন থেকে সরাইয়া দেয় না, বরং দেখা যায় হেফাজত, জামাত, জমিয়ত, খেলাফত, চরমোনাই, সুন্নি, ওয়াহাবি সব